এখন আমি দাঁড়িয়ে আছি হলো নরসিংদী জেলার বিখ্যাত পুটিয়া হাটে। আজকে পুটিয়া হাটের সম্পূর্ণ সব কিছু দেখানোর চেষ্টা করব। চলুন দেরি না করে শুরু করা যাক। সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখবেন। সো লেটস সি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আশরাফ চৌধুরী নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমরা প্রথমে পুটিয়া বাজারের মহিষের যে হাট, সেই হাট দেখার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আমি এখন আছি হলো নরসিংদী জেলার বিখ্যাত পুটিয়া হাটে, যেটা কিনা পুরো বাংলাদেশের মধ্যে বিখ্যাত। এখানে পুরো বাংলাদেশ থেকে গরু আসে এবং আমাদের জেলার কয়েক জেলা থেকে লোক আসে, যেখান থেকে গরু কিনতে আসে মানুষ। ঢাকা পর্যন্ত গরু যায়, মানে সারা দেশে এখান থেকে গরু বেচা কিনা হয়। প্রত্যেক শনিবার আর বুধবার হাট। আজকে শনিবার চলতেছে অলরেডি, বুঝতেই পারতেছেন ভিডিওটা শনিবারে করেছি আমি, যেহেতু সোমবারে ঈদ, লাস্ট হাট ঈদের আগে পুটিয়া বাজারে। তাই এখানে মূলধন সর্বনিম্ন আপনার 2-3 লাখের মানুষের উপরে এসেছে এবং গরু অহরহ এসেছে। এত গরু উঠেছে বলে শেষ করা যাবে না। এটা আমি এখন যেখানে আছি সেটা হলো যে পুটিয়া বাজার নেমে বাঁ দিক দিয়ে যে রাস্তা পশ্চিম দিকে, সেই দিকে পড়েছে মহিষের হাট। দেখতেই পাচ্ছেন 1.5 লাখ থেকে শুরু করে প্রায় 3-4 লাখ টাকা দামের মহিষ আছে এখানে। আপনারা আসতে পারেন এবং এটা কিন্তু আপনার নরসিংদী যেই জেলা সেখানে অবস্থিত, এবং এটার ঠিকানা আমি বলে দিব অবশ্যই ভিডিও শেষে। আমার সামনে যেই মহিষগুলো দেখতে পাই, এগুলো কিন্তু মোটামুটি পর্যায়ে মানে 1.5 থেকে 2.5-3 লাখের মতো মহিষটি। আগে হাটের মধ্যে এরকম থাকতো যে মহিষ গরু হাট মানে মোটামুটি এক জায়গায় থাকতো, কিন্তু এখন মূলত এই সিস্টেমটা পাল্টে দেওয়া হয়েছে পরিচালনা পরিষদ এসে। মানে গরু মোটামুটি সব এক সাইডে, মহিষ যা উঠেছে সব এক সাইডে, হাঁস মুরগি সব এক সাইডে, মানে আলাদা আলাদাই আছে। যাতে কী হচ্ছে, মানুষের ভোগান্তি কমেছে। মানে মানুষ যদি গরু কিনতে চায় তাহলে শুধু এক সাইডে গেলেই হবে, এই সাইড দিয়ে শুরু। আর মহিষ কিনতে গেলে মহিষের সাইডে আসবে। মহিষের সাইডেও কিছু গরু তুলেছে, মানে এটা খুবই অল্প, 2-1টা কিছুটা। যাই হোক, আপনার মহিষ আর গরু আলাদা আলাদা আছে। আপনাকে একটা জিনিস জানা দিই, সেটা হলো যে আপনারা জানেন কি জানেন না যে গরুর মাংস থেকে মহিষের মাংস কিন্তু মহিষের মাংসের মধ্যে চর্বির পরিমাণ কম থাকে। আরেকবার বলতেছি, গরুর মাংস থেকে মহিষের মাংসের মধ্যে চর্বির পরিমাণ কম থাকে। অতএব বুঝতেই পারতেছেন যে গরুর মাংস থেকে মহিষের মাংসটা আমাদের শরীরের জন্য বেশি ভালো। মানে আপনি এক টুকরা গরুর মাংস খাওয়া আপনার জন্য স্বাস্থ্যসম্মত। প্রত্যেক দিন এর মধ্যে আপনার 4-5 টুকরা খাইতে পারবেন মহিষের মাংস। বুঝতেই পারতেছেন, মানে হলো গরুর এক টুকরা মাংসের মধ্যে যতটুকু চর্বি থাকে, মহিষের 4-5 টুকরা মাংসের মধ্যে ততটুকু চর্বি থাকে না। মানে গরুর মধ্যে চর্বিটা বেশি থাকে। দেখতেই পারতেছেন এদিক দিয়ে গরু আছে। আমরা গতকালকে গিয়েছি হলো আপনার ইয়ের মধ্যে বাদৌচর হাটে গিয়েছি, বাদৌচর হাটে গেলাম হলো হাসনাবাজ হাটে গিয়েছি। ওইখানে ভিডিও আপনাদের দেখবেন অবশ্যই, এটার আগেই আছে। আপনারা অবশ্যই চ্যানেলে ভিজিট করলে পাবেন এবং আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সমস্যা নাই। ওইখানে আপনার গরুর দাম মোটামুটি বলা যায় ভালোই উঠেছে। আর এখন আমি পুটিয়া হাটে আছি, যেটা কিনা আপনার এই হাটের মধ্যে কিন্তু আপনার একটা জিনিস খেয়াল করছি, সেটা হলো যে হাসনাবাজের হাট থেকে এই হাটের দামটা কিছুটা চড়া। বাট আমি বলতে পারি যে আগের বার থেকে কিছুটা গরুর দাম কমেছে আমার কাছে লাগছে। কারণ হলো আগে মানে 1-1.5 বছরের কথা আগেও যে ছোট ছোট গরু 1-1.5 লাখ টাকা নিয়ে যাচ্ছে, 3-4 লাখ টাকা লাগছে যে বড় বড় গরু কিনতে। আমরা আগের সাথে একবারে গত বছরে কম্পারিজন করলে, আগে 1 লাখ টাকা যখন মানুষ গরু নিয়ে যাইতো, তখন কিন্তু আমরা বলতাম যে 1 লাখ টাকার গরু। মনে আছে আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারাও কিন্তু এই মেমোরির সাথে পরিচিত হবেন। যখন 5-7 বছর আগের কথা বলতেছি বা 10 বছর আগের কথা, সবাই আমার সাথে এক হবেন যে 1 লাখ টাকা গরু নিলে সবাই অবাক হয়ে যেত যে 1 লাখ টাকার গরু এত বড়।
আর 2-1 বছর আগের কথা যদি বলি, আপনার 2 লাখ টাকা গরু দিলেও মনে হয় যে ছোট হয়ে গেছে, এরকম অবস্থা। কিন্তু এই বছর বলতে পারি যে গরুর দামটা একটু রিজনেবল হয়েছে, কিছুটা রিজনেবল হয়েছে। আমি 2-3টা হাট ঘুরে যা বুঝলাম, হাটের উপর গরুর দাম নির্ভর করে এবং আরও অনেক কিছু পারিপার্শ্বিক কথা নির্ভর করে। আপনারা কি গরু কিনে ফেলেছেন? যারা গরু কিনে ফেলেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোন জায়গা থেকে কিনেছেন বা কেমন হলো গরু সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখতে পাচ্ছেন এই পুরো পুটি হাটের মধ্যে বড়গুলোর যে প্যান্ডেল, সেই প্যান্ডেলের দিকে আমরা আছি মোটামুটি বলা যায়। এই প্যান্ডেলের পর আরেকটা প্যান্ডেল দেখাবো। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি গরুর হাট এর ভিডিও থেকে। অবশ্যই সামনে ভিডিও আসবে ঈদের দিন পর। আমার দেখা এই পুরো হাটের মধ্যে অস্ট্রেলিয়ান গরুগুলোর মধ্যে সবচেয়ে বড় গরু হলো এই যে দেখতে পারতেছেন। একটা বিষয়, এই গরুটা মানে বিশ্রামের জন্য শুইতে যাচ্ছিল, তখন আপনার বলা যায় যে গলার মধ্যে প্যাঁচ লেগে গেছে, কারণ গরু যাতে না শুইতে পারে এই জন্য দড়ি শর্ট করে দেওয়া হয়। তারপর আবার গরু না পেরে আবার উঠে গেছে। আমার দেখা সবচেয়ে বড় গরু বলা যায় এটা এই হাটের মধ্যে, মানে অস্ট্রেলিয়ান গরুর মধ্যে। গরুকে বাতাস দিচ্ছে, গরু এত গরম, বুঝতেই পারতেছেন, যেহেতু এত বড় গরু উত্তেজিত হওয়ার ব্যাপার আছে, সেজন্য বাতাস দিচ্ছে গরুকে। এইবার আপনার গরুর হাট কিন্তু আপনার আগের থেকে কম বসেনি, বরঞ্চ আগের থেকে বেশি বসেছে গরুর হাট। এবং হলো গরু কিন্তু আগে থেকে কম ওঠেনি, বলা যায় যে আগের সমানই উঠেছে। আপনারা একবার দেখুন কী পরিমাণ মানুষ এবং কী পরিমাণ গরু উঠেছে। মানুষ দেখানোর চেষ্টা করতেছে, এখন দেখতেই পারতেছেন, মানে হিউজ পরিমাণ মানুষ আর পশু পাখি সব কিছু। মূলত আমি আজকে ভিডিও করতেছি, আজকে হলো শনিবার, কালকে রবিবার, পরের দিন সোমবার, মানে সোমবার ঈদ। আপনারা অনেক যারা আজকে গরু কিনতে না পারবেন এখান থেকে, তারা কিন্তু আপনার করতে পারবেন। মণিপুরা হাট আছে, নরসিংদী জেলা অনেক জায়গায় হাট আছে, বাহাদুরচর হাট আছে, তারপর হলো হাসনাবাজার হাট আছে, ওইখানে গিয়ে হাট মানে গরু কিনতে পারেন। তারপর হলো আরও অনেক জায়গায় হাট আছে, তিতাস গ্যাসের ওইখানে হাট আছে। এক কথা বলতে হবে যে 2-3 এলাকার মধ্যে এক জায়গায় হাট থাকে, এটা বলা ভালো। কারণ হলো হাট যত বেশি তত আপনার বেচা কিনা। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আমাকে। আর হলো আপনাদের ঈদের কেনাকাটা শেষ কিনা সেটাও জানাবেন। আমি এখন যে জায়গায় যাচ্ছি সেটার পেছনে হলো আপনার গরু কেনার পরে চেক কাটা যে ওই জায়গা। আপনারা অবশ্যই গরু কেনার পর চেক কেটে আসবেন। এটা একটা খাজনা সিস্টেম আর কি, মানে এই হাট থেকে যেহেতু গরু কিনছেন সেহেতু চেক কাটার বিষয়টা দরকার আছে। মাইক দিয়ে বলবে আপনারা কোন জায়গা থেকে চেক কাটবেন। আর আপনারা যেখান থেকে প্রত্যেক সাইডের সাথে একটা করে চেক কাউন্টার আছে, অবশ্যই চেক কাটার সুযোগ পাবেন। অবশ্যই দেখতেই বলতেছেন মাঝারো বড় ছোট সব সাইজের গরু এই পুঁটি হাটে উঠেছে। পুঁটি হাটটা মূলত আমি একবারে ছোটো থাকতে থেকে দেখে আসতেছি। আমরা অনেক গরু আমাদের জন্য এখান থেকে কিনেছি বা অন্য হাট থেকেও আমরা কিনেছি, এখান থেকে বেশি কিনেছি এবং এদিক দিয়ে আমাদের যাতায়াত অনেক বেশি, এবং ছোটোবেলা থেকে দেখে এসেছি এখানে গরুর হাট বসে। মূলত স্বাভাবিকভাবে আপনার শনিবারে গরুর হাট বসে, আর বুধবার হলো মুরগি, হাঁস, ছাগল এগুলোর হাট বসে। শনিবার মূলত গরুর হাট, আর ঈদের সময় এবার সব ব্যবসা একত্রে পুটে হাটে। শনিবার বুধবার 2 দিনই আপনার গরু উঠে, গরু, মহিষ, দুম্বা, তারপরে ছাগল, হাঁস যা চাবেন তাই পাবেন এই 2 দিনে, শুধু ঈদের সময়। আর আপনাদের যারা ভিডিও দেখতেছেন তাদের এলাকায় কেমন হাট বসেছে এবং হাটের মধ্যে গরুর দাম কেমন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমি যদি বলি যে পুঁটি হাটে এখন যেখানে আছি সেই হাটে গরুর দাম এটা মূলত বলা যায় মোটামুটি পর্যায়ে গরুর দাম আছে। এদিক দিয়ে দেখতে মোটামুটি বড় সাইজের গরু এদিক দিয়ে আছে। 1.5 লাখের উপরে গরু এই সাইড দিয়ে সিরিয়ালে দেখতেই পারতেছেন। অস্ট্রেলিয়ান গরু, পরে কালো কালারের গরু,
এত মানুষ আপনারা কি বলে 1 থেকে 2 লাখ, সর্বনিম্ন 1.5 লাখ মানুষ হবে এই পুরো হাটের মধ্যে মনে হচ্ছে আমার। আপনারা ভিডিও দেখলে অবশ্যই সেটা দৃশ্যনীয় বুঝতে পারবেন যে কমপক্ষে 1.5 লাখ থেকে 2 লাখ মানুষ হবে হাটের মধ্যে সব মিলিয়ে। সামনে তো ঈদ, আপনাদের কার কার গরু কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এবং এই পুটিয়া যে হাট, সেই হাট কিন্তু আপনার আজকের না, অনেক পুরনো এবং এটা একটা সুনাম আছে। সেহেতু এখান থেকে আপনারা যদি দেখে বুঝে শুনে কিনতে পারেন গরু, তাহলে কিন্তু অনেক ভালো গরু কিনতে পারবেন। দেখতে পারতেছেন আরেকটা অস্ট্রেলিয়ান গরু। এই সিরিয়ালে যত গরু আছে মানে আশেপাশে কয়েক স্থানের গরুর চেয়ে সবচেয়ে বড় গরু হলো এই অস্ট্রেলিয়ান গরুটা। এই যে সাদাটা দেখতে পারতেছেন বিশাল বড়, আশা করি আপনারা সাইজটা দেখে বুঝতে পারবেন। এদিক দিয়ে দেখতে পাবেন অস্ট্রেলিয়ান গরু, তারপরে লাল। আর আপনারা আমার সাথে অবশ্যই একমত হবেন যে লাল কালার গরুর কিন্তু দাম থাকে, মানে চামড়া কালার যদি লাল হয় সেই গরুর চাহিদা কিন্তু বেশি থাকে। এটা কেন অবশ্যই আমি জানি না, বাট বলতেছি মানে এটা দেখতেছি আর কি। লাল কালার গরুর মধ্যে দাম থাকে এবং চাহিদা থাকে বেশি। আপনারা যে গরু কিনেছেন সেই গরুর কালার কেমন এবং আপনারা কি গরু কিনেছেন নাকি মহিষ কিনেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের মতে কোনটা ভালো, গরু নাকি মহিষ, কি বলেন আপনারা সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমরা একটু পরে পুটি হাটে আপনারা কীভাবে আসবেন সেটার ডিটেলসে বলে দিব। দেখতে পারতেছেন এদিক দিয়ে কালো কালার গরুটা মোটামুটি ভালো বড়, 2 লাখ টাকার কাছাকাছি হবে গরুটা। মানে এক কথা বলতে হবে যে পরিমাণ মানুষ এসেছে কম হবে না ইয়ার চেয়ে কোনো অংশে। গরু মানে হিউজ পরিমাণ গরু উঠেছে হাটের মধ্যে। ব্যাপারটা হলো একটা হাসির কথা হলো যে মনে পড়েছে, সেটা হলো যে আপনারা যাকে জিজ্ঞেস করেন না কেন তারাই বলবে যে বেশিরভাগ লোক যে আমার নিজের গরু, আমার পালের গরু, কোনো ফিট খাওয়াই নাই, মানে এইটা করে নেই ওইটা করে নেই। ব্যবসায়ীরা বুঝেন তো, মানে বর্তমান ব্যবসায় স্ট্র্যাটেজি অনুযায়ী মানে মানুষ যেটা শুনতে পছন্দ করে ওইটাই তারা বেশি বলে, যে ফিট খাওয়াই নেই আমার গরু, মানে ভালো যত্নে বড় করেছি, এরকম কথাবার্তা। খুব কম গরুর হাট আছে যেখানে কিনা দালাল থাকে না, খুব কম। আমার মনে হয় না 2-1টা খুঁজে পাওয়া যাবে কিনা। আপনাদের দিকে থাকলে বললেন জানান। গরু মূলত গরুর যে মালিক, সেই মালিকের সাথে কথা বলাই জানা। বিষয়টা লক্ষ্য করলাম যে প্রত্যেক গরুর সামনে 2-1টা গরুর সামনে, অনেক গরুর সামনে মানে ব্যাপারী বসে থাকে, সেই ব্যাপারে গরু বিক্রি করে দেবে, তারা আবার কমিশন খায়। মানে যে গরু বিক্রি দেবে তার থেকে আবার কমিশন নেয় আর কি, যে বিক্রি করে দিল আর কি। আর এবার আসি আমরা এই পুটি হাটটা কোথায়। এই হাটটা মূলত পুটি হাট, এটা অনেক সুনাম আছে। এবং এই হাটটা যদি আসতে চান তাহলে আসতে হবে নরসিংদীর যেই আরশিনগর। যারা ঢাকা থেকে আসবেন তারা কিন্তু আপনার প্রথমে বেলনাগর আসতে হবে। বেলনাগর থেকে 10 টাকা অটো ভাড়া আরশিনগর চলে আসবেন। এবং যারা সিলেট রোড আসবেন তাদেরকেও বেলনাগর আসতে হবে। বেলনাগর এসে তারপর অটোওয়ালাকে বসবেন আমি আরশিনগর যাবো, আরশিনগর এসে তারপরে আপনারা 15 থেকে 20 টাকা ভাড়া নেবে পুটিয়া হাটে, সেখানে যেতে পারবেন। পুটিয়া হাটের একটা ব্রিজের সামনে নামিয়ে দেবে। অটো যখন আপনাকে পুটিয়া হাটের সামনে নামিয়ে দেবে তখন আপনি শুধু ব্রিজটা পার হবেন। ব্রিজটা পার হলে পুটিয়া হাট। আশা করি বুঝতে পারলেন। আসা যাওয়া আপনার আরশিনগর থেকে 40 টাকা নেবে, হাইস্ট সর্বোচ্চ, এর বেশি নেবেই না। দেখতেই পারতেছেন কালো গরুটা কিন্তু অনেক বড়। দিস ইজ ভ্যারি বিগ কাউ। এবং মানুষও দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ মানুষ আছে। আজকে পুটিয়া হাটের মধ্যে অনেক পরিমাণ গরু বিক্রি হয়েছে এবং অনেক পরিমাণ মানুষের সমাগম হয়েছে এবং বলা যায় যে একটা আনন্দময় মুহূর্ত। সব মিলিয়ে আমি আজকে দেখানোর চেষ্টা করলাম পুটিয়া হাট। সো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।